আমরা যাদেরকে শিয়া বুঝি তাদের জন্য আরবিতে রাফেজি শব্দ প্রয়োগ করা হয়। রাফেজি যেটা ইরানের শিয়া তাদের উপর। এবং শিয়াদের অনেক প্রকারভেদ আছে। শিয়াদের মধ্যে ইসনা আশারা আছে, শিয়াদের মধ্যে জাইদি আছে, শিয়াদের মধ্যে যারা হচ্ছে আলাবি আছে। আলাবি শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ মনে করে, রব মনে করে, নাউজুবিল্লাহ। এবং এই আলাবি ফিরকার উত্থান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশাতেই ঘটেছিল, যাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন, আগুনে পুড়িয়ে মেরেছিলেন। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রব হিসেবে, ইলাহ হিসেবে ঘোষণা করেছিল। এবং এই ফেরকার অধীনস্থ যারা, তারাই হচ্ছে সিরিয়ার বর্তমান শাসক পরিবার যারা, তারা হচ্ছে আলাবি নুসাইরি ফিরকার অন্তর্ভুক্ত। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ মনে করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম থেকেই তাদের নাম হচ্ছে আলাবি। আর অধিকাংশ শিয়া যারা সারা পৃথিবীতে শিয়া নামে প্রচলিত, তারা সবাই ইসনা আশারিয়া, যারা 12 ইমাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে ইমাম আসবেন এবং শেষ ইমাম হবেন ইমাম মাহদি, এবং তিনি একটা পাহাড়ের ভিতর থেকে বের হবেন আর মেঘমালার উপর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিবেন, যিনি হচ্ছেন তোমাদের ইমাম, তোমরা তার অনুসরণ করো। এই যে ইমামিয়াতের একটা বিশ্বাস, এই যে 12 ইমামের একটা বিশ্বাস, সেটাকে বলা হয় ইসনা আশারিয়া। এবং ইরানের বর্তমান যারা শিয়া, তারা হচ্ছে এই ফিরকার অন্তর্ভুক্ত। তাদের কয়েকটা বড় বৈশিষ্ট্যের মূল বৈশিষ্ট্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতকে জোরপূর্বক, ধোঁকাবাজিপূর্বক, শঠতাপূর্বক দখলকারী মনে করে, নাউজুবিল্লাহ। চক্রান্ত করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চক্রান্ত করে, আরো অন্যান্য সাহাবী চক্রান্ত করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্রান্ত করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতায় বসিয়েছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা থেকে চলে যাওয়ার সময়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, তিনি সেটার প্রতিদান স্বরূপ তার বন্ধুবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতায় বসিয়ে গেছেন, নাউজুবিল্লাহ। অথচ এই ক্ষমতার সত্যিকার উত্তরাধিকারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিশ্বাস তারা লালন করে। এই বিশ্বাসের কারণে তারা আবু বকর, ওমর, ওসমান তাদেরকে গালিগালাজ করা, এবং বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তাদের রাগ অনেক বেশি। এর কয়েকটা কারণ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এটার জন্য মূল দোষী মনে করে, এই জন্য তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি প্রচন্ড রাগ প্রকাশ করে। এমনকি যেই ঘটনা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারাআত, মুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, সেই ঘটনার সাথে সম্পৃক্ত করে এখনো তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ চাপিয়ে থাকে এবং চাপিয়ে যায়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাগ হচ্ছে, বর্তমান যেখানে শিয়াদের অবস্থান, সেই সাম্রাজ্যটা মূলত ছিল পারস্য সাম্রাজ্য, ফুরস, আহলুল ফুরস, যারা অতীতকাল থেকে জাতীয়তাবাদী মতবাদে বিশ্বাসী, আদিকাল থেকে। রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য, যে দুইটা নাম আমরা শুনেছি। রোমান সাম্রাজ্য হচ্ছে ইউরোপের একটা শহর, দেশ ইতালি, ইতালির রাজধানী হচ্ছে রোম। ওই রোমকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্য তথা ইউরোপিয়ান সাম্রাজ্য, রোম মানে ইউরোপ, ইউরোপিয়ান যে সাম্রাজ্য এখনো আছে, ব্রিটিশ যে সাম্রাজ্য ছিল, এখনো ইউরোপদের যে আধিপত্য আছে, সেটাই একটা সময় রোমান সাম্রাজ্য নামে পরিচিত ছিল। তাদের আধিপত্য ইরাকে ছিল, ইরানে ছিল, তুরস্কে ছিল, ফিলিস্তিনে ছিল, শামে ছিল, সিরিয়াতে ছিল, লেবাননে ছিল, সব জায়গায় ছিল। এগুলো থেকে তাদের পতন মুসলমানেরা ঘটিয়েছে। স্পেনে ছিল, এগুলো থেকে তাদের পতন মুসলমানেরা ঘটিয়েছে। আর পারস্য হচ্ছে ইরান, যারা ফার্সিতে কথা বলে। আমরা পারস্য বলি, আর এটা ফার্সি, ফুরস। আরবিতেও ফারিস নামে তাদের কথা এসেছে, আরবিতে কোনো পর উচ্চারণ নেই, সব ফারিস। সেটাকে আমরা বাংলায় বলি পারস্য। তো ওই পারস্যদেরকে পরাজিত করে তাদের ক্ষমতা দখল করা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, কাদিসিয়ার যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে পারস্যের ক্ষমতা ধ্বংস হয় এবং তাদের যে বীর রুস্তম, তারা পরাজিত হয়। এবং এখনো পারস্যরা তাদের ওই জাতীয়তাবাদী চিন্তাধারা, যে আমরা জাতিতে পারস্য, এই জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী হওয়ার কারণে তারা ভিতরে ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেদের শত্রু মনে করে। তারা অন্তর থেকে পরিপূর্ণরূপে ইসলামকে এখনো গ্রহণ করতে পারে, মানতে পারে, বিশ্বাস করতে পারেনি। এই জন্য তারা ইসলামের ভাষা আরবিকে গ্রহণ করতে পারেনি। তাদের প্রভাবের কারণে আমরাও ইসলামের ভাষা আরবি গ্রহণ করতে পারিনি, কারণ আমরা তাদের দ্বারা শাসিত হতাম। না হলে পৃথিবীর যেখানে ইসলাম গেছে, সেখানকার মানুষ নিজের জাতি, গোত্র, ধর্ম, বর্ণ, সংস্কৃতি সবকিছুকে ইসলামের সামনে স্যালেন্ডার করে দিয়েছে। নিজেদের ভাষা পর্যন্ত ইসলামের সামনে স্যালেন্ডার করে দিয়েছে। কিসের নিজের ভাষা? আরবি ভাষায় কথা বলতে। যেখানে ইসলাম প্রবেশ করেছে, সেখানে আবেগ মানুষের মধ্যে দেখা গেছে। কোথায়? স্পেন। স্পেনে কোনোদিন আরবি ভাষা ছিল না, কিন্তু ইসলাম যখন ঢুকেছে, তখন তারা এমন ভাবে ইসলামকে গ্রহণ করেছে, নিজের ভাষাও বাদ দিয়ে দিয়েছে। এখন শিখবো আরবি ভাষা, আরবি ভাষায় কথা বলবো। মুসলমানদের ইসলামের সংস্কৃতি, ইসলামের আদব হবে আমাদের সংস্কৃতি, ইসলামের ইতিহাস ঐতিহ্য হবে আমাদের ইতিহাস ঐতিহ্য।
বদর উহুদ খন্দক হবে আমাদের ইতিহাস ঐতিহ্য। কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেনি পারস্যরা। তারা নিজেদের ইতিহাস ঐতিহ্য, নিজেদের সংস্কৃতি, জাতীয়তাবাদী চিন্তাধারা, নিজেদের ভাষা, এগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারেনি, অন্তর থেকে ইসলামকে গ্রহণ করতে পারেনি। এই জন্য তাদের চরম এবং পরম রাগটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তো এই গেল মোটামুটি শিয়াদের আকীদা এবং বিশ্বাস। এটার বিপরীতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, যত ইতিহাস আছে, আপনি যে কোনো হাদিস গ্রন্থ খুলে মানাকিব সাহাবা, সাহাবীদের মর্যাদা অধ্যায়গুলো পড়বেন, সেই মর্যাদা অধ্যায়গুলোতে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীতে ইশারা ছিল, ইঙ্গিত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার স্থলাভিষিক্ত হওয়ার একমাত্র যোগ্য হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে তার অনুপস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি করা এবং আরও যত ঘটনা আছে, সব ঘটনা হাদিস গ্রন্থের স্পষ্টভাবে প্রমাণ করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যোগ্য উত্তরসূরি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই তারা দায়িত্ব পেয়েছিলেন এবং সকল সাহাবী তাদের উপর একমত ছিলেন। স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়া আলা আবি বকর ওয়া ওমর ওয়া উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের হাতে বায়াত করেছেন, ওমরের হাতে বায়াত করেছেন, উসমানের হাতে বায়াত করেছেন। এর অগণিত অসংখ্য দলিল ইতিহাসের পাতায় আছে। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন এবং তাদেরকে খলিফা হিসেবে মেনেছেন, অনুসরণ করেছেন, তাদের অধীনে থেকেছেন। সুতরাং এখানে অন্য কোনো চিন্তা করার সুযোগ নেই, অন্য কোনো অভিযোগ উত্থাপন করার সুযোগ নেই। এবং এই চারজনই হচ্ছেন আল খুলাফা আর রাশিদুন, সত্য সঠিক যে খলিফা, যেই 40 বছরের যে শাসনামল, ন্যায়পরায়ণের শাসনামল, পরিপূর্ণ পূর্ণাঙ্গ শাসনামল, এটা এই চারজনের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম ও দায়েম রেখেছিলেন।